সেই দিনটি ছিল মহাপ্রলয়ের পরের এক অনন্ত মুহূর্ত। বিচারের পাল্লা নির্ধারিত হয়ে গেছে। হাসরের ময়দানের সেই তপ্ত সূর্য এখন অপসৃত, কিন্তু পাপিষ্ঠদের জন্য কোনো স্বস্তি নেই। আসমান ফেটে চৌচির হয়ে আছে, আর মাটির বুক চিরে বেরিয়ে আসছে এক অবর্ণনীয় অন্ধকার। জায়েদ নামের এক যুবক, যে দুনিয়াতে ছিল অত্যন্ত বিলাসী এবং উদাসীন, তাকে আজ শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জায়েদ ভাবছিল তাকে হয়তো দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে। সে আগুনের লেলিহান শিখা দেখার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছিল। কিন্তু তাকে যখন জাহান্নামের একটি বিশেষ ফটকের সামনে আনা হলো, সে দেখল সেখান থেকে কোনো লাল আভা বের হচ্ছে না, বরং সেখান থেকে ধেয়ে আসছে এক গাঢ় নীল রঙের কুয়াশা। সেই কুয়াশা যেখানে স্পর্শ করছে, সেখানেই পাথর পর্যন্ত জমে ফেটে যাচ্ছে। জাহান্নামের পাহারাদার ফেরেশতা মালিক তাকে ইশারা করলেন ভেতরে প্রবেশের জন্য। জায়েদ ভয়ার্থ কণ্ঠে জিজ্ঞেস করল, হে ফেরেশতা, এখানে কি আগুন নেই? আমি তো জানি জাহান্নাম মানেই উত্তপ্ত আগুন। ফেরেশতা অত্যন্ত কঠোর স্বরে উত্তর দিলেন, জাহান্নাম শুধু আগুনের ঘর নয়, এটি এমন এক কারাগার যেখানে আল্লাহ তার অবাধ্য বান্দাদের জন্য যন্ত্রণার সব রকম উপকরণ রেখেছেন। তুমি কি মনে করেছিলে দুনিয়ায় আল্লাহর দেওয়া শীতের সময় যে অবহেলা করেছিলে তার কোনো বিনিময় নেই? আজ প্রবেশ করো জামহারিরে, যার হাড় কাঁপানো ঠান্ডা আগুনের চেয়েও ভয়ঙ্কর। জায়েদকে ছুঁড়ে ফেলা হলো সেই নীলচে অন্ধকারের অতল গহ্বরে। পড়ার সাথে সাথে জায়েদের মনে হলো তার শরীরের প্রতিটি কোষে কেউ যেন হাজার হাজার বিষাক্ত বরফের সুই বিধিয়ে দিচ্ছে। এই ঠান্ডা দুনিয়ার কোনো মেরু অঞ্চলের ঠান্ডা নয়, এটি এমন এক শীতলতা যা মানুষের হাড়ের ভেতরে ঢুকে মজ্জাকে পাথর করে দেয়। জায়েদ দেখল চারদিকে বিশাল সব কালো রঙের পাহাড়। সেই পাহাড়গুলো বরফের তৈরি, কিন্তু সেই বরফ থেকে কোনো প্রশান্তি আসছে না, বরং সেই বরফের স্পর্শে তার চামড়াগুলো পুড়ে কালো হয়ে যাচ্ছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ক্রায়োজেনিক বার্ন, কিন্তু জাহান্নামের এই দহন তার চেয়ে কোটি গুণ তীব্র। জায়েদ দেখল সেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কারোর নাক নেই, কারোর কান খসে পড়েছে, কারোর হাতের আঙুলগুলো কাঁচের মতো ভেঙে মাটিতে পড়ে আছে। তারা কথা বলতে পারছে না, কারণ তাদের জিভ জমে শক্ত হয়ে গেছে। তাদের দাঁতে দাঁত লাগার শব্দে সেই উপত্যকা প্রকম্পিত হচ্ছে। আসাদ দেখল এক বৃদ্ধ মানুষ মাটির উপর কুঁকড়ে পড়ে আছে। সে চিনতে পারল এ সেই লোক যে দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক ছিল, অথচ শীতের রাতে ক্ষুধার্ত ও বস্ত্রহীন মানুষদের পাশ দিয়ে যখন দামি গাড়ি চালিয়ে যেত, তখন জানালার কাঁচটুকুও নামাতো না। আজ তার সারা শরীর এমনভাবে জমে গেছে যে সে নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। জামহারিরের এই বিশাল রাজ্যে কোনো বাতাস নেই, যা আছে তা হলো গাস্সাক নামক বিষাক্ত বাষ্প। জায়েদ যখন শ্বাস নেওয়ার চেষ্টা করল, তার ফুসফুস বরফ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাহান্নাম বছরে দুটি শ্বাস ফেলে, একটি গ্রীষ্মকালে যা প্রচণ্ড গরম হিসাবে আমরা অনুভব করি, আর অন্যটি শীতকালে যা তীব্র ঠান্ডা হিসাবে অনুভূত হয়। জায়েদ এখন সেই নিঃশ্বাসের কেন্দ্রে অবস্থান করছে। সেখানে পানি নেই, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। হঠাৎ সে দেখল দূর থেকে একটি নহর বা ঝর্ণা বয়ে আসছে। সে ভাবল হয়তো একটু পানি খেয়ে প্রাণ বাঁচানো যাবে, কিন্তু কাছে গিয়ে দেখল সেই পানির রং আলকাতরার মতো কালো, এবং তা থেকে এমন এক দুর্গন্ধ আসছে যা মৃত পচা গলা লাশের চেয়েও কয়েক গুণ বেশি। এটিই হলো গাস্সাক, জাহান্নামীদের শরীর থেকে চুইয়ে পড়া পুঁজ আর রক্তের সেই মিশ্রণ, যা প্রচণ্ড ঠান্ডায় জমে বিষাক্ত হয়ে গেছে। জায়েদ যখন সেই তরল এক চুমুক পান করল, তার মনে হলো তার গলা থেকে পাকস্থলী পর্যন্ত সব কিছু ফেটে চৌচির হয়ে গেল। ঠান্ডায় শরীর সংকুচিত হয়ে সে এক কোণে পড়ে থাকল। ঠিক সেই মুহূর্তে জায়েদের মনে পড়ে গেল তার দুনিয়ার জীবনের কথা। সে মনে করল সেই শীতের সকালগুলো যখন ফজর আজান হতো, মুয়াজ্জিন ডাকত, নামাজ ঘুমের চেয়ে উত্তম, কিন্তু জায়েদ তার নরম আর উষ্ণ কম্বলটি আরও ভালো করে জড়িয়ে ধরে পাশ ফিরে শুয়ে থাকত। সে ভাবত, এত ঠান্ডায় কে অজু করবে, কে মসজিদে যাবে? আজ সেই সামান্য আলস্য তাকে এই অনন্তকালের শীতল আযাবে নিয়ে এসেছে। সে আরও মনে করল তার বাড়ির পাশেই এক বিধবা নারী তার সন্তানদের নিয়ে ঠান্ডায় কাঁপত। জায়েদ চাইলে তাদের একটা কম্বল কিনে দিতে পারত, কিন্তু সে তার টাকা জমিয়ে রেখেছিল আরও বিলাসিতার জন্য। আজ তার জমানো সম্পদ তার কোনো কাজে আসছে না। সেখানে কোনো লেপ নেই, কোনো নেই, কোনো আশ্রয় নেই, শুধু আছে অনন্ত নীল অন্ধকার আর হাড় কাঁপানো হাহাকার।
জায়েদ দেখল কিছু মানুষ আগুনের সন্ধানে পাগলের মতো ছুটছে। তারা চিৎকার করে বলছে, হে আল্লাহ, আমাদের একটু আগুন দাও, আমরা পুড়ে মরতে রাজি, কিন্তু এই ঠান্ডা আর সহ্য হচ্ছে না। জাহান্নামের আগুনও এই জামহারিরের বন্দীদের কাছে তখন জান্নাতের মতো পরম আরাধ্য মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করেছেন এই বৈপরীত্যের শাস্তি। জামহারিরের এক প্রান্তে বড় বড় বিচ্ছু আর সাপ ঘুরে বেড়াচ্ছে। এই সাপগুলো সাধারণ সাপের মতো নয়, এদের শরীর থেকে ঠান্ডা বিষ নির্গত হয়। যখন একটি সাপ জায়েদকে দংশন করল, জায়েদ অনুভব করল তার রক্ত মুহূর্তের মধ্যে বরফের নদীতে পরিণত হলো। সাপের বিষে শরীর জ্বলে ওঠে না, বরং শরীরটি একটি বরফের মূর্তিতে পরিণত হয়। এভাবে ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর কাটতে থাকে। সেখানে দিনের আলো নেই, রাতের চাঁদের স্নিগ্ধতা নেই। সময় সেখানে থমকে দাঁড়িয়েছে যন্ত্রণার রূপ নিয়ে। জায়েদ দেখল সেখানে যারা দুনিয়া ইসলামের নাম নিয়ে মানুষের সাথে ঠান্ডা মাথায় প্রতারণা করত, যারা এতিমের মাল আত্মসাৎ করে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আরাম করত, তারা আজ এখানে বরফের গর্তে হাবুডুবু খাচ্ছে। তাদের কান্না থেকে চোখের জল বেরোচ্ছে না, বরং বরফের টুকরো বেরিয়ে গাল কেটে রক্ত ঝরছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই আযাব সম্পর্কে সতর্ক করেছেন, কিন্তু মানুষ দুনিয়ার মোহে পড়ে তা ভুলে থাকে। জামহারিরের এই কাহিনী শুধু একটি ভয় দেখানোর গল্প নয়, এটি একটি সতর্ক সংকেত। প্রতিটি মানুষ যারা শীতের রাতে অসহায় মানুষের কথা ভাবে না, যারা আল্লাহর ইবাদতে অলসতা করে, তাদের জন্য এই শীতল আযাব অত্যন্ত নিকটে। গল্পের এই দীর্ঘ পথপ্রবিক্রমায় জায়েদ একসময় দেখল জান্নাতের একটি জানালা যেন খুলে দেওয়া হয়েছে। সে দেখল জান্নাতীরা কত সুখ শান্তিতে আছে। তারা সুন্দর পোশাক পরে সোনার পালঙ্কে হেলান দিয়ে আছে। তাদের সামনে সুস্বাদু পানীয় এবং ফলমূল। জায়েদ এবং তার সঙ্গীরা চিৎকার করে জান্নাতীদের কাছে একটু পানি চাইল, কিন্তু জান্নাতীরা উত্তর দিলেন, আল্লাহ কাফের আর অবাধ্যদের জন্য জান্নাতের সব নেয়ামত হারাম করে দিয়েছেন। এই আফসোস আগুনের দহনের চেয়েও বেশি কষ্টদায়ক। জায়েদ বুঝতে পারল, সে যদি দুনিয়ায় সামান্য কষ্ট করে ফজরের নামাজটা পড়ত, যদি একটু দয়া দেখাতো গরিবদের প্রতি, তবে আজ তাকে এই অন্ধকার হিমাগারে পৌঁছতে হতো না। জামহারিরের এই নীল কুয়াশা যেন কখনোই শেষ হয় না। এক স্তর আযাব শেষ হলে অন্য স্তর শুরু হয়। যখন জায়েদের শরীর ঠান্ডায় পুরোপুরি অবশ হয়ে পড়ে, তখন ফেরেশতারা তাকে টেনে নিয়ে যায় উত্তপ্ত আগুনের কুণ্ডলিতে। সেখানে কিছুক্ষণ পোড়ানোর পর যখন তার শরীর গরম হয়ে ওঠে, তখনই আবার তাকে ছুঁড়ে ফেলা হয় জামহারিরের সেই কালো বরফের মধ্যে। এই পরিবর্তনশীল শাস্তি বা ইখতিলাফ আল আযাব মানুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর এই সৃষ্টি জগতে জাহান্নাম এক চরম বাস্তবতা। জামহারির হলো সেই রূঢ় সত্য যা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। শীতকালে যখন আমরা ঠান্ডায় কষ্ট পাই, তখন যেন আমাদের সেই জাহান্নামের কথা মনে পড়ে। আমাদের চারপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কনকনে ঠান্ডায় উজু করে আল্লাহর সামনে সিজদায় অবনত হওয়া, এই কাজগুলোই হতে পারে জামহারির থেকে মুক্তির সনদ। জায়েদের এই কাল্পনিক কাহিনী আমাদের বাস্তব জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দুনিয়ার কয়েকদিনের শীত আমরা সইতে পারি না, অথচ পরকালের সেই হাজার হাজার বছরের শীতল আযাব কিভাবে সহ্য করব? তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের ফিরতে হবে আল্লাহ পথে। জামহারিরের সেই অন্ধকারের অতলে যেন আমাদের কারোর স্থান না হয়, সেই প্রার্থনাই হোক আমাদের প্রাত্যহিক জীবনের পাথেয়। জাহান্নামীদের হাহাকার আর বরফের পাহাড়ের সেই করুণ ছবি যেন আমাদের অন্তরকে নাড়িয়ে দেয় এবং আমাদের সঠিক পথের দিশারি করে তোলে। পরিশেষে এই কাহিনীটি আমাদের জন্য এক মহান শিক্ষা। জাহান্নামের আগুন থেকে যেমন আমরা আশ্রয় চাই, তেমনি যেন জামহারিরের সেই অসহ্য শীতলতা থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং পরকালের ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন। আমিন।